ইতিহাসের প্রেক্ষাপটে কাজী নজরুল ইসলামের অবদান। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এক অসাধারণ ব্যক্তিত্ব। তিনি 1899 সালের 24শে মে বর্তমান পশ্চিমবঙ্গের আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। খুব অল্প বয়স থেকেই তিনি সাহিত্য, গান এবং নাটকের সঙ্গে যুক্ত হন। পরে তিনি ব্রিটিশ ভারতের সেনাবাহিনীর ৪৯তম বেঙ্গল রেজিমেন্টে যোগ দেন। সেনাবাহিনীতে কাজ করার সময় তিনি যুদ্ধ, শোষণ ও সমাজের বাস্তব পরিস্থিতির কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন, যা পরবর্তীতে তার লেখায় গভীর প্রভাব ফেলে। 1920-র দশকে যখন ভারত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে উত্তাল ছিল, তখন নজরুল তার কবিতা ও লেখার মাধ্যমে মানুষের মধ্যে প্রতিবাদের চেতনা জাগিয়ে তোলেন। তার বিখ্যাত কবিতা বিদ্রোহী 1922 সালে প্রকাশিত হয় এবং মুহূর্তেই আলোড়ন সৃষ্টি করে। এই কবিতার মাধ্যমে তিনি অন্যায়, অত্যাচার ও শোষণের বিরুদ্ধে মানুষের প্রতিবাদী শক্তিকে তুলে ধরেন। একই সময় তিনি ধূমকেতু পত্রিকা প্রকাশ করেন, যেখানে প্রকাশিত তার লেখা আনন্দময়ীর আগমনে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তীব্র বার্তা হিসেবে বিবেচিত হয়। এর ফলে তাকে গ্রেপ্তার করা হয় এবং কারাগারেও পাঠানো হয়। কারাগারে থেকেও তিনি থেমে যাননি, তিনি অনশন করে অন্যায়ের প্রতিবাদ করেছিলেন। নজরুলের আরেকটি গুরুত্বপূর্ণ অবদান ছিল সাম্য ও ধর্মীয় সম্প্রীতির বার্তা। তিনি বিশ্বাস করতেন যে মানুষের পরিচয় ধর্ম দিয়ে নয়, মানবতা দিয়ে হওয়া উচিত। তার সাহিত্য ও সঙ্গীতে ইসলামী গান, গজল, শ্যামা সঙ্গীত ও ভক্তিগীতি সব কিছুই সমান স্থান পেয়েছে। এই কারণেই ইতিহাসের দৃষ্টিতে কাজী নজরুল ইসলাম শুধু একজন কবি নন, তিনি ছিলেন স্বাধীনতার চেতনা, সামাজিক সাম্য এবং মানবতার এক শক্তিশালী প্রতীক। এরকমই আরও অনেক জানা অজানা তথ্য পেতে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন চ্যানেলটির। ধন্যবাদ।